সরিষা একটি তেলবীজ উদ্ভিদ হলেও সরিষার দানা মশলা হিসেবে ব্যবহৃত হয় এবং এর শাক বাংলাদেশে বেশ জনপ্রিয়। এছাড়াও সরিষার দানা পানির সাথে মিশিয়ে ভিনেগার সহ বিভিন্ন তরল তৈরি করা হয়। দানা পিষে সরিষার তেল তৈরি করা হয়, যা রান্নার কাজে ব্যবহৃত হয়। সরিষার পাতা সরিষার শাক বা সর্ষে শাক হিসেবে খাওয়া হয়। সরিষা ব্রাসিকা বা ক্রুসিফেরি গোত্রের একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং এটি মূলত একটি তেল ফসল। এর ডিম্বক বহুমুখী। সরিষা ফুলের স্বপরাগায়ন ঘটে থাকে। সরিষা শুধু তেল বা শাক হিসেবেই মানুষ এটাকে ব্যবহার করে তা নয়। সরিষা খেতে বসে ছবি তোলার প্রচলনটাও আমাদের সমাজে কম নয়। সরিষা যেমন একটি তেল, সরিষা ভাঙিয়ে যেমন তেল হয়, তেমনি সরিষার যে ফুলটা সেটা দেখতেও কিন্তু আসলে খুবই দৃষ্টিনন্দন একটি জায়গায় পরিণত হয়, যেখানে প্রতিনিয়ত আমরা দেখে থাকি বিভিন্ন জায়গা থেকে এই সরিষা খেতে ফুল তুলতে আসছে। আমি কথা বলছি এই এলাকার একজন বাসিন্দা সিরু ভাইয়ের সাথে। সিরু ভাই, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এখানে অনেকেই ছবি তুলতে আসে। আসলে বিভিন্ন জায়গা থেকে আসে ছবি তুলতে, এখানে ছবি তুলে নিয়ে যায়। আমাদের অঞ্চলে শস্য ফুলটা খুব সৌন্দর্য এবং শস্য খামারটাও, চাষিরাও খুব এরপরে আগ্রত। আমরা ইতিপূর্বে দেখেছি, পূর্বের বছরগুলোতে তেমন সরিষার আসলে চাষ হয়। সরিষা বর্ষজীবী উদ্ভিদ। এর উৎপত্তিস্থল এশিয়া, ভারতীয় উপমহাদেশ সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে শীতকালীন রবি শস্য হিসেবে চাষ করা হয়। সরিষার গাছ দৈর্ঘ্যে 1 মিটারের মতো লম্বা হয়, তবে রাই সরিষা 2 থেকে 3 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। গত কয়েক বছর ধরে ফকিরহাটে সরিষা ক্ষেত কম দেখা যায়। উৎপাদন খরচ বেশি হওয়ায় চাষিদের লোকসান গুনতে হচ্ছে বলেই এই চাষের প্রতি আগ্রহ হারাচ্ছে তারা। আপনি কি জানেন সরিষা কত প্রকার? অনেক প্রকার, আমি হয়তো জানি 2-3 প্রকার আমি জানি। আমাদের এই অঞ্চলে কিন্তু আমরা সাধারণত দুইটা সরিষা দেখতে পাই। একটি হচ্ছে রাই সরিষা আর একটা হচ্ছে আমাদের দেশি সরিষা। আমরা এখন যেখানে রয়েছি এটি হচ্ছে রাই সরিষা, তাই না? জি, এটা রাই সরিষা। আর কোনো জাত আপনারা জানেন? আছে অন্য জাত আছে, বাইরের জাতও আছে, যেমন চায়না, নেপাল, সিঙ্গাপুরের অন্য বাইরের জাতও আছে। তবে আমাদের দেশে এটাই বেশি চাষ করে, তাতে এটাই ফলন ভালো হয় আমাদের দেশে। অন্যান্য বছরের মতো এবছরও ফকিরহাট উপজেলায় লক্ষ্যমাত্রার তুলনায় কতটুকু সরিষা উৎপাদন হবে সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। ফকিরহাটের গোডাউন মোড় সংলগ্ন সরিষার ক্ষেত থেকে রনি হাসান, বাগেরহাট ভিশন 24।